তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো নবাব। তো এই ছবিটা সম্ভবত আমি যখন ছোটো ছিলাম তখন এই ছবিটা এসেছিলো, এবং এই ছবিটা আমার খুব পছন্দের একটা সিনেমা, যেটা শাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলিকে আমরা প্রথম দেখেছিলাম। ছবির গানগুলো আমার খুবই ভালো লাগে। দেবো তোকে দেবো 16 আনা, তুই গলি আনা, তু মেরি আ জানা, এই গানটা, বা ও ডিজে, ও ডিজে, এই গানটাও খুব ভালো। তো সত্যি কথা বলতে গানগুলো খুবই ভালো ছিল। তো শুরুতেই যদি ছোট্ট করে গল্পটার কথায় আমি আসি, গল্পটা কেমন ছিল। ধরুন, গল্পটা হচ্ছে এরকম যে শাকিব খানের ক্যারেক্টারটা হচ্ছে একটা সিবিআই পুলিশ অফিসার। সে তার কাজকর্ম, তার নাম হচ্ছে রাজীব বিশ্বাস, এবং সে খুব ভালো কাজকর্ম করে। সে বিভিন্ন রকম জঙ্গি বা হামলার থেকে তার দেশকে রক্ষা করে। কিন্তু তার এমন একটা পরিস্থিতি সে শিকার হচ্ছে যে তাকে বাধ্য হতে হচ্ছে একজনকে মারতে, এবং সেই মারার পরিপ্রেক্ষিতে মানে তাকে এমন একটা পরিস্থিতির শিকার হচ্ছে, তাকে বাধ্য হতে হচ্ছে সেই ভারতবর্ষের সেইখানকার প্রধানমন্ত্রীকে মারার জন্য। এবং সেই প্রধানমন্ত্রীকে মারার পেছনে কারা রয়েছে, কী বা তোদের মোটিভ, কেন তারা প্রধানমন্ত্রীকে মারতে চায়, কেই বা মারতে চায়, সেই সমস্ত কিছুগুলো জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম পজিটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে শাকিব খানকে প্রেজেন্ট। শাকিব খানকে আমরা সম্ভবত যে সমস্ত ছবিগুলোতে দেখতে পাই তার থেকে এই ছবিটা আমাকে অনেকটা বেটার লেগেছে। এবং শাকিব খানকে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে ছবিতে, খুব ভালো লাগছে। তার তার একটা হালকা গোপ রেখেছে এবং তাকে দেখতে খুব হ্যান্ডসাম লেগেছে ছবির মধ্যে। সেটা আমার খুবই ভালো লাগে। শাকিব খানের হাঁটা চলা স্টাইল, অ্যাকশন সিনগুলো খুব ভালো ছিল। তো শাকিব খানের ডায়লগ থ্রোগুলোও খুব ভালো ছিল। খুব সত্যি কথা, শাকিব খানকে খুব ভালো লেগেছে। দ্বিতীয় আমার জায়গায় ভালো লেগেছে সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এবং শাকিব খানের মধ্যে কেমিস্ট্রি। শুভশ্রী গাঙ্গুলি এবং শাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। এটা দারুণ লাগে ছবির মধ্যে। শুভশ্রী গাঙ্গুলি এবং শাকিব খানের মধ্যে প্রথমে আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা ভালোবাসা থাকবে, এবং পরবর্তী সময় শুভশ্রীর ক্যারেক্টারটা তাকে ছেড়ে চলে যায়। এবং পরবর্তী সময় শুভশ্রীর ক্যারেক্টারটা, যেখানে ছবিতে এমন একটা ক্যারেক্টার, সে একটা জার্নালিস্ট। সে শাকিব খানের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তার পেছন দৌড়ায়, এবং পরবর্তী সময় তাদের মধ্যে আবার ভালোবাসা হয়, এবং তারা কীভাবে দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করে তারা দুজন মিলে। তো সেটা একটা সিনেমার গল্প ছিল। পাশাপাশি ছবিতে রজতাভ দত্ত একটা পুলিশের ক্যারেক্টার প্লে করেছে, তার ক্যারেক্টারটা যথেষ্ট ভালো ছিল। রজতাভ দত্ত ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ছিল। এবং এখানে মেন যে প্রধানমন্ত্রী ক্যারেক্টারটা প্লে করেছে, মন্ত্রী যে ক্যারেক্টারটা প্লে করেছে, তিনি হচ্ছেন অপরাজিতা আড্ড। তাকে কিন্তু খুব অপরূপ সুন্দর লেগেছে ছবিতে। তার ছবিতে যেটুকু তার ছবির মধ্যে অভিনয় বা পারফরমেন্স ছিল খুব ভালো লাগে। বাকি অমিত শাহ ছিল, তাদেরও কাজ ভালো। বাকি ফরাজ মুখোপাধ্যায় ছবিতে এখানে একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করেছে। সম্ভবত সে যে ধরনের ক্যারেক্টার প্লে করে থাকে তার থেকে অনেকটা আলাদা। এবং ছবিতে যে কালার গ্রেডিং বা যেভাবে দেখানো হয়েছিল সম্ভবত সেই সময়, সেটা দেখতে খুব ইমপ্রেসিভ লাগছিলো, খুব ভালো লাগে। গানগুলো ছবির খুব ভালো, প্রত্যেকটা গান খুব ভালো। প্রত্যেকের গানে শাকিব খানের সাথে শুভশ্রীর যে কেমিস্ট্রি, যে বন্ডিংটা, সেটা দারুণভাবে ছবিতে ওয়ার্ক করেছিল। তো নবাব আমার কাছে খুব ভালো একটা সিনেমা, খুব মশলাদার এন্টারটেনার সিনেমা, যেটা আমি দেখে খুব মজা পেয়েছিলাম। যেখানে সব কিছু রয়েছে, ভালো রোম্যান্স রয়েছে, ভালো অ্যাকশন রয়েছে, ভালো ড্রামা রয়েছে, গল্পটা খুব ভালো। পাশাপাশি ছবির মধ্যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে দারুণভাবে দেখানো হয়েছে, এবং ছবিটার মধ্যে সব কিছু রয়েছে। যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। এবং শাকিব খানের মানে যে সমস্ত ছবিগুলো আমরা দেখে আমাদের ভালো লাগে, যদি আপনাদের প্রিয়তমা বা রাজকুমার এই ছবিগুলো যেমন ভালো লেগেছে, আমি বলবো সেই ছবিগুলোর থেকেও এই ছবিটা অনেকটা বেটার ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। এবং নবাব ছবিটা আমার মনে হয় শাকিব খানের যে সমস্ত ছবিগুলো করেছে তার যে ভালো ছবিগুলোর মধ্যে দিয়ে যে আলোচনা করি, নবাব ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেটা শাকিব খানের ভালো ছবির মধ্যেই কিন্তু পড়ে। তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।